এটা দাম চাইছে ভাই আমার লোক 11.5 লাখ জোড়া, পরে কারবার হইছে আপনার 7-এর ভিতরে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মোটামুটি মাশাআল্লাহ। এটা তো গরু না ভাই, মনে হচ্ছে হাতি। আরে সাইফুল ভাইয়ের গরু তো হাতি হবে। সাইফুল ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? সালাম, কাইফা হালুকা? জান আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, পবিত্র মাহে রমজান, সুতরাং একটু আলহামদুলিল্লাহ। খুশবু শোনো খবর ইনতে। শোনো খবর ইনতে কি? আরে ইনতে মায়ারব এইবার ধরা খাইছি আমি, আর পারছি না ভাই। গরু কতগুলো হয়েছে? গরু আজকে মনে হয় এখানে হইছে 20টা। 20টা? আলহামদুলিল্লাহ। হাটে আজকে কাস্টমার ছিল না, সব একবারে কাস্টমার আছিল বলতে, কিন্তু ভাই বাজার যেইটা প্রথম রোজা যদি আজকে হইতো তাহলে বাজার একটু মন্দ কম হইতো, কিন্তু আজকে তো রোজা না, রোজা না হলেও তো কাস্টমার কম না। আছে কাস্টমার আছে, বেচা কিনে হইছে, ভালো হইছে, খারাপ না আজকে। ওকে, এই যে প্রথম যেটা হাতির মতো দেখলাম ভাই, একটু দেখান তো, একটু চামড়া টমড়া। এখন 4 দাঁত ভাই, বুঝছেন রিপন ভাই? এটা ওই যে আপনি একবার ভিডিও করছিলেন যে বাহুবলী, বাহুবলী যে নিছিল ওই ভাই এই মালটা নিছে। ও বাহুবলী। তো বাহুবলীর পরে হইছে এটা পুষ্পা। এটা কি পুষ্পা? এটার নাম হইছে পুষ্পা। বাহুবলীর পরে এটা হইছে পুষ্পা। পুষ্পা তেরে ঝলক শরফি শ্রীবল্লী। থাক, রমজান মাস ঝলক ভাই খোলা যাবে? জি ভাই খোলা যাবে, সমস্যা নাই কোনো। একটু খুলি না এখনো তো যেভাবে আমরা এর আগে দেখাইছিলাম। কি দেখাইছিলাম ওটা? একটু হাড়াই দেখা যায়। ওরে বাবা রে, আরে দেখেন পুষ্পা বাহুবলীর মতো। এটা কিন্তু পুষ্পা ভাই। হ্যাঁ ওকে, দাঁড়াও, একটু দেখাও, একটু দাঁড়াও না বাবা। মাশাআল্লাহ মোটামুটি। দাঁড়াও না, ধাওয়া করতেছে ভাই। সামনে নাও, সামনে নাও। হ্যাঁ এই দাঁড়াও। এ ভাই কেমন এটা? তো মানে এটা প্রথম দেহের এই গরুটা গত হাটে আমার পছন্দ হয়েছিল। আচ্ছা, গত হাটে দাম চাইছে 580। তো বেচা হয় নাই, বেচা বিক্রি হয় নাই। আমিও গত সপ্তাহ দাম কইছিলাম, কইছি ভাই 4-এর নিচে কত দিমু। তো কইলো 400 আর 450 বিক্রি হইতো না। তো এই সপ্তাহ আইয়ে দেখলাম আবার এই মালটা, তো এটার ভিতরে আবার নজরটা দিয়ে রাখলাম সকাল ধরে। তো কইলাম দাম কত? কয় দামাদামি নাই। গত সপ্তাহ কইছি 580, এই সপ্তাহ 480। আমি 1 লাখই নাই, খাইছে আমারে। পরে ভাই দামাদামি কইরা জি হোক, সারাদিন দাম কইছিলাম 350, পরে 360, পরে 370, না দিত না। পরে শেষ পর্যন্ত 380-র ভিতরে গরু কারবার হইছে। এটা নিচে ওই যে বাহুবলী যে নিছিল, এই বাহুবলীর ওই পাটিয়ে নিছে। এটা নাম দিলাম পুষ্পা। মাশাআল্লাহ, হাতির মতো হইছে ভাই, হাতির মতো হইছে মাশাআল্লাহ। গরু 4 দাঁত। 5,80,000 থেকে 4,80,000, এবার 3,80,000। তো ভাই খালি দাম চাইলে দইতো না, মাল যেটা মার্কেটে দাম আছে ওইটাই দিব পাবলিক, ঠিক না ভাই রিপন ভাই? অবশ্যই। কিন্তু ভাই গরুটা কেমন হইছে আপনি সেটা কোন? আরে গরু কেমন হইছে মানে সবাই ভাই কেমন, মুরব্বি কেমন হইছে? হ্যাঁ ভালো হইছে, ভালো হইছে ভাই। বাংলা দাম কেমন হইছে? হবে ইনশাআল্লাহ। জমে গেছে। আচ্ছা, বড় দেখলাম, এরকম কি আরো আছে? আরো আছে। আসেন আপনারা এটা দেখেন, আমরা আরেকটা বড় আরেকটা কিন্তু দেখতে যাব। এটা নিয়ে যান। বাহ। আমার এই দেখেন পুষ্পার পরে আইছে কুষ্পা। পুষ্পার পরে কি? কুষ্পা। এটা হইছে ছোট, বুঝছেন? এর নাম হইছে কুষ্পা। যে কাটলের ভিতরে বড়টার পর আবার ছোট হয় না মাঝখানটা, এই বড়টার পর হইছে এটা। এটা কিন্তু জিনিস আছে। এটা ভাই, এটা দাম চাইলে 1,35,000। বেচা বেশি দাম চলবো। এটার দাম 1,15,000 টাকা দাম পড়বো, ফিক্স দাম। 14,000 কইলে হইতো না। 1,15,000 টাকা দাম। আপনি না কইছেন এটার ভিতরে জিনিস আছে, তো জিনিসটা কই তো আবার বুঝছেন আপনি? জিনিস আছে সেটা ঠিক, কারণ এটা কি জিনিস ভাই? দর্শক, এটা বাছুর, কিন্তু মনে হয় এটা পাবনা কইবা 1,50,000। ব্রাহ্মা হয় নাই, না ব্রাহ্মা হয় না, শাই হলে পার্সেন্টেজ ভালো, পার্সেন্টেজ ভালো, কারণ ব্রাহ্মা হলে হয়তো বা আরো গোরা বলতো 250 দাম। এটা 250 বাচ্চা বিয়ে লইতে থাকে 3 লাখ আর 3 লাখ। এটা দেখতে অনেকটা ওইরকম মনে হয়, কিন্তু গেটআপটা ভালো। সিং কি উঠবে? না, সিং উঠতো না। তাহলে অনেকটা ওইরকম বলেই পার্সেন্টেজ মনে হয় পার্সেন্টেজ। আচ্ছা, এটা দেখে যাই। এখানে এটা যে আরেকটা আছে, দেখেন কুষ্পা দেখলাম। পুষ্পার পরে এটা ভাই দাম চাইলে 220, ওদিকে বেচা বেশি দাম একবার 190 দাম পড়বো। 220 190 পড়বে। 190 দাম।
190 আর একটু কমাবেন না ভাই? 2000 কম, 2000 কম। 2000 না, এর বেশি হলে তো ঠক হয় না তো ভাই। 80000 হইলে ভাই ঠক হয়ে যায় এটা। গোছ আছে 6 মন। 6 মন, হ্যাঁ। আচ্ছা 80000, 85। আচ্ছা 85। চলেন এবার ওই পারে কিন্তু অনেকগুলো গরু আছে ভাই। আসেন, ওই যে বড় বড় গরু। ওরে আরে ভাই, এই দুইটা ঠিক আছে, 2 দাঁত করে মাত্র ভাই রিপন ভাই। 2 দাঁত করে হয়েছে না? 2 দাঁত করে। বাহ, জমে গেছে। এটা কিন্তু বড়। হ্যাঁ, এটা বড়। ওইটার থেকে এটা বড়। আচ্ছা জি, এটা দাম চাইছে ভাই আমার লোকে 11.5 লাখ জোড়া। আচ্ছা, তারপর পরে কারবার হইছে আপনার শেষ মতো লাস্ট মতো কারবার হইলো ভাই 7 এর ভিতরে। 11 থেকে 7 মধ্যে চলে আসলো। তাও জোড়া না, প্রথম তো দাম চাই ভাই, লোক টোক দেখে পাটি মাটি বুঝাবো 10 লাখ বেচে লাইবো, 9 লাখ বেচে লাইবো, বুঝেন নাই? দাম চাইলে কি কেমন হইব? মালে তো দিতে হইব না। মাশাআল্লাহ ভালো হইছে, গরু ভালো হইছে। কেমন হবে ওজন? আছে ওজন, এটা কোয়ালিটি গরু না ভাই, সবকিছু 2 দাঁত করে কোয়ালিটি। আর পরে তোমরা গরু 20 মণ আছে। 10 মণ করে। হ্যাঁ, লাইভ ওয়েটের কেমন একটা লাইভ ওয়েট কথা আমার লাইভ ওজন আছে 500 কেজি করে। লাইভ এটা বেশি হবে মনে হয়। এটা একটু বেশি, এটা ঘরে 500 কেজি করে ধরলাম। না, বেশি হবে। কম কবালা, বেশি কবালা না। কম কবালা না ভাই, এটা বেশি হবে। এটা 550। হ্যাঁ, 550 আর এটা 500 বা 510 20 এমনই ভাই। আমি তো কম কই বালা, বেশি দরকার নাই তো আমার। জিনিস আগে দেখা যাচাই করে যদি বেশি হয় আমার তো ভালো না। তো এইটাই আপনি বুঝছেন, এতটুকু আর কিছু। বাহ, চলেন এরপর নেপাল গির। এটা কত দিবেন? দাম চাইলে 65 55 দাম। আর কমান 50 দাম। আর একটু কমান 45 বেতন লাগতো না। আরে 45। এরপরে আসেন এটা কত? এটা দাম চাইলে 45, বেশি একবারে বেচা দাম 40। হ্যাঁ, আর একটু কমান 2000 কম। 35 দাম আল্লাহ 35। এটা ওই একই দাম 55 বা ওই 35 না 45। এটা না 45 কইলাম। এইটা কত কইলেন? ইটার লগে কিডা হাজা ভাই, একটা কথা কইলেন। এটা একই কোয়ালিটির। ও, তাহলে কত? 50 45। হ্যাঁ, 45। বাহ, এরপরে আসে এই পাশেরটা দেখেন। এটা দাম চাইলে 195। হ্যাঁ, বেচা দাম 85 দাম। 85 185। গোস করতে গেছে অনেক দূর। আপনি কোন আমারে ওজনটা গোস্ত কম কোন? 5 মণ না, বেশি 5.5 মণ। 5.5 মণ। হ্যাঁ, আমি আবার বাজির ভিতরে দেই গেতো 5 মণই হবে। আরে ভাই 5.5 মণ। আমি তো না, গরুতে কি আছে এখন তো আছে, সেই হিসাবে দাড়ি আছে মানে 5.5 মণ। আচ্ছা, ঠিক আছে, যেহেতু রাখি গরু 185। হ্যাঁ, ওকে। এরপরে ছোট বাবু ভাইয়া একটু পাশে আসেন। এই রে, দুলাতে বোঝা যাচ্ছে না, মাশাআল্লাহ গরুটা খুবই। এটা কত? কথা করে রোবেলের লগে। এটা ভাই দাম চাইলে 190, হ্যাঁ। বেচা বেশি দাম, একবারে বেচা দাম 75 দাম পড়বো গরুটা। 175। হ্যাঁ আর একটু কি ভাই দাম আপনি জিনিসটাকে দেখেন, আমি কি দাম চাইছি নাকি চাই নাই? আমি তো ভাই মালটা যে ব্যস্তই বনিয়া ভাই, আমি তো আর দামাদামি করলে কাম হইতো না কোনো। আপনি এই জিনিসটা দাম চাই কত জানেন? 230 দাম চাই বেটার আমার লগে। না, সেটাও ঠিক। আমি তো দেখলাম আপনি দুই একটা কিনছিলেন, কি হবে দাম চাচ্ছিল, মানে কোনো ভাবে মেলানো যাচ্ছে না। এই যে রাজস্থানি 2 দাঁত। রাজস্থানি এটা কানকারাইজের মতো। ওইটুকু হলে, একটু সিং লম্বা হলে কানকারাইজ। আমি তো কানকারাইজ কই না, কইছি রাজস্থানি। ইন্ডিয়ান রাজস্থানি। হালকা একটু লম্বা আছে। এটা দাম চাইলে 220। হ্যাঁ, একবারে 195 দাম। কমবে আরো 90 দাম। হাড়গোর থাকে বেটার তো বিচারে বাঙ্গা গরু। হ্যাঁ, সেটা ঠিক। তারপরে কমান দেখি। 190 দাম না, 80 বলেন। না ভাই, 80 বলেন। 80 বললে হয়, কারণ শরীরে দেখি 80 আমার মনে হয় বলবে। ওই যাও ঘরে। হ্যাঁ ভাই, আইনা একটা আছে না, ওই আষ্টত আছে নি, একটা কাইটা লই ভাই 80 তইব না। আষ্টত 9 একটা দড়ি কাইটা লই গলা বলবো। জলদি কর। 80 ভাই 80 দিলে ভাই পড়তে হয় না ভাই। আচ্ছা দেন 85 ভাই। 50 ঠিক আছে। 50। এই দড়িটা খোল। এই বাচ্চাটা যদি নেয় ভাই 55 দাম। 55 না, আরেকটু কমায় দেন। 50 50 150 150। এরপরে এইদিকে আসে, এই পাশেও সিরিয়াল গরু আছে। আজকে যেহেতু আমার কাছে একটু বাজার ভাই দাম তো চাইয়ে লাভ আছে, উদাদি দামাদামি করে লাভ আছে। এই মালটা ভাই বেচা দামে দাম চাইলে 85, একবারে ফিক্স রেট 65 দাম পড়বে এই গরুটা। 65 একবারে 65 দেখি। 65 এইরকমই একটা দাম করলাম না তখন? জি ভাই। 160 65 বললেন। কোনটা এটা? ওই যে ওখানে আলমগীরের ওখানে। হ্যাঁ, ওইটা আনছি তো। আছে? ওইটা আনছি তো। হ্যাঁ, দিছি 63,000 কিনা। 63 60 দিছিলাম, দেয় না 65 নিল না, পরে 63 দানছি।
আচ্ছা আচ্ছা দেখাবো। এটা তো এটা ছোট না, এটা 65 ধরেন। এটা 65 না 60 160। আচ্ছা আচ্ছা, আর এটা একই দাম 160। হ্যাঁ একই দাম। আচ্ছা ঠিক আছে, তো কম আছে 2000 160। আর তাহলে 55 বলে দেন। 55 দা 55। আপনি দুইটা কোন, এটা আমি খুশি। আলহামদুলিল্লাহ। এই যে আরে। আলাল দুলাল, আলাল দুলাল খেলা হবে এই যে ওই। আলাল আর দুলাল। আচ্ছা জি, আলাল বড়, দুলাল ছোট। হ্যাঁ দুলাল তো সব সময় ছোট থাকে, ছোট আলাল হয়। বড় না। হ্যাঁ। আলাল তো বড়। অনেকে আলাল কি একসাথে বলবো? আলাল দুলাল। হ্যাঁ জোড়া একসাথে বলবো নাকি বাইঙ্গা বাইঙ্গা বলবো? একসাথে কিনছেন? হ্যাঁ জোড়া একসাথে কিনা। তাহলে একসাথেই বলেন, ওটাই ভালো। জোড়া যদি নেয় কে কেউ আমার থেকে, দামাদামি করবো না, পারাপারি করবো না। দাম চাইলে 500 জোড়া, আর বেচা বেশি দাম যদি নেয়, গরু দনটার দাম পড়বো 4,20,000 টাকা দাম পড়বো আলাল দুলাল। 4,20,000। 4,20,000। আরে একটার দাম কত? আলালের দাম কত? আলালের দাম আছে 250, আলালের 250। হ্যাঁ দেখেন না, জিনিস নিয়ে একটা 250। আলাল জিনিস নিয়ে আপনি দেখেন না। হ্যাঁ আলাল তো অনেক লুজ আছে, এই আছে। আর দুলাল একটু ছোট। হ্যাঁ দুলালটা ধরলাম 200, হ্যাঁ 200 আর 250 কত? 450। ভাই একটু আর দাম দিছি কত আমি আপনি আমার কোন? 420। 420। 420। হ্যাঁ লটারি দর। 420 না, আর একটু কমান। কমল তো ঠক হয়ে জায়গা। 200 আর 100, 220 আর 180 মানে কত হলো? 400 হয়। 400 তো জীবনের মরা মরছি আমি একবারে। 400 বলে দিই। একবারে মরছি ভাই তুইলে। করেন নাই? একবারে মরছি। এরপরেও থাকবে 10,000। না হ্যাঁ না, দাম আনলাম 400। 400। দর্শক আলাল আর দুলাল, দুলাল দুলাল আলাল দুলাল একসাথে 400। 400। 400 400। 400 আলহামদুলিল্লাহ। আলাল দুলাল। আলাল দুলাল এই যে একটা 400 জিনিস লাস্ট। ভাই রে। এটা কেমনে জিনিস হয়? এ ভাই, কি আছে এদিকে যা। আজকে আমি হাটের ভিতরে হ্যাঁ প্রথম বাজারে ঢুকে এই গরুটা বনি করলাম। হ্যাঁ এই গরুটা বনি করলাম। হ্যাঁ। কিনাটা কই দেই, এই গরুটা কতটা আচ্ছা, কিনছি কোন? দেখি সেটা এটার সেটা মিথ্যা ভালো। কথা কইলে মিথ্যা লাভ কথা নাই। বলা। এরপরে খরচ টরচ সহ লাভ সহ একটা আপনি এই বিক্রি গরুটা করেন। আমার দাম চাইছিল 220, হ্যাঁ পরে আমি দাম কইলাম হ্যাঁ 50, 50, 55, 60। পরে এই গরুটা 60,000 টাকা দাম আর কিনা হইছে। ভালো হয়েছে ভাই, ভালো হইছে না ভাই? এটা ভালো হয়েছে। না আসলে কি সস্তা হইছে না গোটা মাশাআল্লাহ? অবশ্যই সস্তা হয়েছে। 60,000 কিনা, 3,000 এটা- খরচ, 63,000 পড়া এটা 60,000 এ দেওয়ার কথা না। দেওয়া কথা। দেওয়ার কথা কিন্তু গরুটা পার্সেন্টেজ কেমন হইটা আপনি আমারে কোন? খুবই ভালো, মাশাআল্লাহ সুন্দর। পার্সেন্টেজ আছে না, পয়সা নাভি ভালো, কম্বল লতা সব দিকই মাশাআল্লাহ ভালো আছে। আবার আল্লাহ একটু করে পাকড়ার মতো আছে। এই শালা তো হাই বস্তু কোয়ালিটি। তো ই হবে। তো এই 60 গরুটা দুই দাঁত, এই গরুটার দাম রাখলাম আমি, দামাদামি করে লাভ নাই, 220 মিস করে লাভ নাই। 75 হইলে আমার থেকে নিতে পারবে এই গরুটা। 75। জি 75 ঠিক আছে না ভাই? এটা না ঠিক আছে, আপনি 75 60, ভাই, 63, ভাই, 65 খেলা খরচ, মিলে, 75 খেলা বলছেন। মিলে। বাকিটা আলাপ আলোচনায়। না বইরা দিয়ে দিতাম না। এই এনাইছে কইছে কারে এনাইবো। যাই হোক, আর কই? আর আর ভাই ফেলা আচ্ছা, বিড়া আছে। হ্যাঁ ফ্ল্যাগ নিয়ে আসো দেখি, ফ্ল্যাগ একটা নিয়ে ছোট আসো। বাচ্চা, এটা আমরা একটু দেখায় দেই। ওইটা ভাই চাইবো ঢাকা এগ্রোতে ফেলাকবি। জি আচ্ছা। ওইটা আপনার ঢাকা এগ্রোর যে অনার, হ্যাঁ। ওরে আমি দেখাইলাম। হ্যাঁ। তো কইলো সাইফুল ভাই আপনি তো ভাই কিনেন বেচেন, হ্যাঁ আপনি ভালো মন্দ সবই জানেন। হ্যাঁ। হ্যাঁ আপনার কাছে যদি হয় মনে হয় এই বাছুরটা ভালো হবে ইনশাল্লাহ, হ্যাঁ। তাহলে আপনি নিয়ে নেন। তা আমার কয় দুধ খাইব না, মানে আমি কি ভাই দুধ খাওয়ানো না সম্ভব? দেখাই তার মুখ খাওয়াইয়া সম্ভব ভাই এটা? না, এটা তো এর জন্য না দেখলাম ঘাস মাস খায় ভালো মাশাল্লাহ, হ্যাঁ। পায়ের গোছাটি ভালো আছে। গোছা ওইটা ভালো গতিক আছে। ভাই ফেলাকবি, হ্যাঁ এটা গতিক ওই যে কোনো করস মরস গরু না, এটা গতিক ফেলাকবি ভাই। আচ্ছা ফ্ল্যাগ জি। কেমনে কেমনে বুঝবে ভাই? এটা ফেলাকবিটা হইছে আপনার যেই কালার, এই যে কালারটা এখানে হ্যাঁ মাথার, কত জনে কয় লাল পাকড়া না, হ্যাঁ পাকড়ার অ্যাশ ভিতরে কালার হয়। হ্যাঁ। এটা মানে কি ধীরে ধীরে অ্যাশ হয়ে যাবে? এটা আপনার ভিতরে এই যে কালারটা এটা, হ্যাঁ হ্যাঁ, এটা তো মোটা পশমটা, এটা জানেন সবাই, গরম আইছে ওইটা যে হ্যাঁ, বোগা, উঠে যাবে। ওইটার কালারটা আপনার ফেলাকবি কালার হইছে দুইটা। হ্যাঁ ফেলাকবি যে অরিজিনাল যে কালারটা, হ্যাঁ। একটা হইছে তাল কালোর ভিতরে হ্যাঁ। এই পাকড়াটা থাকবো হ্যাঁ এটা, আরেকটা হইছে লাল ফেলাকবি। মানে লাল ফেলাকবিটা কোনটা জানেন? ইন্ডিয়ানটা, হ্যাঁ ইন্ডিয়ান যেই ফেলাকবিটা হ্যাঁ। ওইটা হচ্ছে লাল রেড কালারের ভিতরে পড়ে, আচ্ছা, এটা আচ্ছা। হইছে ফেলাকবি। এটা কয় মাস হয়েছে মোটামুটি? এটা বাছুরটা যার থেকে আমি কিনলাম, হ্যাঁ। হ্যাঁ কইলো 5.5 মাস হয়েছে এটার বয়স। আচ্ছা জি তাহলে দুধ মনে হয় ছেড়েছে। এখনো দুধ খায় বলে। আচ্ছা হ্যাঁ আচ্ছা দুধ খাওয়া ভাই, যদি দুধ থাকে তাহলে গতি খায়। ঢাকা এগ্রো অনারের একটা বাছুর আছে বুঝছেন, হ্যাঁ। 2 বছর বয়স, অন্য খায় দুধ। আচ্ছা আচ্ছা ওটা খারুয়ে খাইতে পারে না, বড় হয়ে থাকে তো, ওইটা যাবো ঘুমাই থাকে, ওইটার মা নিয়ে দেয় আর খায় টাই না। আচ্ছা এটা 2 বছর পরে বোঝা যাবে ওই এটা হিসাবে 2 বছর দিয়েছেন? পরে ইনশাল্লাহ যদি আল্লাহ মাহফুদে বাছায় রাখে, হ্যাঁ। ভবিষ্যতের চিন্তা ভাবনা আছে এটা। হ্যাঁ। এরপর আজকে দাম চাইছিলাম, তো দাম কয়ে দিছিলাম 2 লাখ। হ্যাঁ পরে কয় ভাই একবার ফিক্স বইলা দাও, 1,80,000 বইলা দিছি, 1,50,000 টাকা এক পাঠিয়ে কইছিল বেশি নেই। আচ্ছা
বেশি নাই কেন ভাই, যে আমার কত জাল লেগে লইছি, হ্যাঁ না করছে, কয় না আমার গরু তুমি বেচছো না ভাইয়ার জন্য, ঠিক আছে না ভাই? তো রিপন ভাই ঢাকা এগ্রোতে আপনার দাওয়াত রইলো, ইনশাল্লাহ আপনি আসবেন, আপনি আসলে অবশ্যই খুশি হবো ইনশাল্লাহ। আমারও ভালো লাগবে, আমি ইনশাল্লাহ যাবো। এখন ওই যে গরুটা নিয়ে কথা হয়েছিল তখন দিল না 1,60,63 পরে লইলাম। এই যে গরুটা, ও চিনতে পারছেন আপনি? চিনতে পারছেন? উপরে ছিল। হ্যাঁ আচ্ছা দর্শক দেখেন, 1,60,000 দিয়ে কখন থেকে টাকা পয়সা দিয়ে দীর্ঘক্ষণ ধরে কিন্তু হচ্ছিল না। আমরা একটু ফ্ল্যাশব্যাকে যেতে চাই, সেই চিত্র কি ঘটেছিল আমি যখন গিয়েছিলাম তখন, সেই আপনারা একটু দেখেন। টাকা নিয়েন না, টাকা আপনি ধরেন। এই গোটা সাইফুল ভাইয়ের কাছে, আপনি এই গোটা দামাদামি হইতাছে ভাই। আচ্ছা এই গোটা আপনার কাছে অর্ডার দিলাম, আপনি বেচেন। দেখছো ভাই দাম চাইছিল আমার লগে, সাইফুল ভাই তো সাধারণ মানুষ, 85,000 দাম চাইয়া মনে 75 কই দিছেন আমারে না ভাই গোটা? না না কত কইছেন আসলে, ওইটা খালি কই দিছেন। সাধারণ মানুষ 95 কয় দিছে, 85 কয় দিছে। আর আমি দাম কইছি গোটা 50 কইছিলাম, পরে 55 দাম কইছি। হ্যাঁ এনে বাজারে হয়ে 5,000 দিয়ে দিছে। হ্যাঁ 55 দিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ। হয়ে হয় নাই তো, হয় নাই। কি সুন্দর করে টাকা নিয়ে রাখছেন হাতে, আমি আবার নিছিলাম। তো বেচলে মনে থেকে কোন আপনি কোন কি বাবু, আর কি কইতো বাবু ভাই খরচ ভাই, এ বাবু ভাই এটা তোর ব্যবসা, আর 3,000 খরচ, লসে দাম দিছো, লস দাম দিছি। আর কথা কইছ তুই একটা, আমরা সরাসরি আমাদের সাইফুল ভাই কিনছে, এটা একবার দেখায় নিলাম ভাই। 7,000 দিলাম ভাই, এই কিন্তু ব্যবসা। আর 3,000 খরচ, এই যে রিপন বেদান আমার ব্যাপারে 3,000 খরচ, 3,000 খরচা করার পরে লাভ করা লাগবে। কি করতাম, বেচা কিনেও ভাই ভালো না ভাই, সত্যি কথা ভাই। না আমি তো ভালো না, ভালো লইয়া থাকিও। রোজার আগের দিন গান গাওয়া যায় যাচ্ছে, কালকে থেকে বলা যাবে না। দেখে নে মনির ভাই আমার কথা শোনেন, আরো গতি ভাই 3,000 টাকা খরচ আছে। অনেক কথা হইছে, সবাই কার হইছে। হ্যাঁ ভাই, লাইভ চলছে আমাদের, গরু কেনা বেচা লাইভ, ইয়ার লাইভ মানে সাইমন ভাই এটা সমান করতে হইবে না, মতামত যেটা আর কি। না 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 এটা বিশ্লেষণে দেখছি, এক দুজনে সব দেখছি, না কম সম নাই, উনি মুরব্বী মানুষ কয়ে লাইছে। আর হ্যাঁ হ্যাঁ দিকে চাইয়া খালি দুজনে তার হইতেছে। আপনি না দিলে কেমনে হবে? ওটা তো সাইফুল ভাই না, ও তো জোকের চাপ দিয়ে রস বেচে মানতে হইব তোমার। অনেক তো মনের কথা বলছি, এটা মনে করে ডাইরেক্ট টিভিতে ঢুকিয়ে গেছে। সেই ওই যে জাতি দেখতেছে 1,000 দেন, 1,000 কি করতেছে দেখা বলতেন। অনেক যদি টানেন তো এটা আর কিছু করার নাই, ধরেন এটা ধরেন, মিছিলেন আপনি ধরেন, ধরতে গেছি ধরেন। আচ্ছা টাকাটা ধরবেন তো আপনি, টাকা কইনা দেন, কত দিচ্ছি অনালা থার বাদেন। আর যদি অনেক বুঝে না দেন তো আর কিছু করার নেই, অনার রুম নাই। কি আলমগীর ভাই, কি হলো? অনেক শক্ত আর কোনো কিছু করার নেই। কইলো 1,60,000 দিতাম, 1,60,000 হই দিছি। আর আর কি করার আছে এখন? এ ভাই বলেন না কিছু আপনি ভাই, বাউলালি ভাই। দাম চাইছে কোন জায়গা, সাইফুল দাম কইছে 55, পরে 57, পরে 58, পরে পরে দিলাম হুরই 60,000। তে গরু লসে টাকা দিছি, অনর যদি লস হয় তার খালি তো লসই হবে, লস ছাড়া তো লাভ তো কখনো হবে না ভাই। দেন 700 টাকা গরু আলার টাকা দিছি, না তাহলে খরচ হইছে মানে 800, আর লেগে গাড়ি ভাড়া 1200। তাইলে ভাই বন্ধ না আমার, না তাইলে সম্ভব কোনো হিসাবের মধ্যে হচ্ছে না তো, তাইলে আর সম্ভব না হিসাবে। কারণ বাজারের বাইরে তো আর কিছু করা যাবে না, বাজারের বাইরে কিছু করা যাবে না ভাই। আপনি যে ভিডিও করতেন সান বারে বারে, এই গরুটা যদি আমি আপনার 60,000 দাম দিছি, আরো 3,000 খরচ, খালি যে কোন বলে হাঁসটা দাও, হাঁসটা কইতে দাও না আপনি আমার এখন 63, এরপরে 5,000 লাভ করবেন। কত হলো? 68। তো 68 হলে দর্শক কোন তো একজন ব্যবসায়ী আরেক ব্যবসায়ীর কাছ থেকে নিতে চাইলো 60,000, 160। কি আছে, কি আছে গরুতে? হ্যাঁ এটা যদি 60 যদি না দেয়, এর খরচ 3,000, 63 বেচবে কত? 2-3,000 লাভ হলে। তো যাই আমরা দেখি শেষ পর্যন্ত কি হয়। কি হলো ভাই? ভাই আর কি করবো ভাই, 65 লাস্ট কই দিস।
তাহলে তো আর কি করুম ভাই নিজে বুঝেন না পাঁচ দিয়ে দিছেন এন সাংবাদিকরা সব ইউটিউবে কয়ে দিছিল আর ব্যস্ত হইতো না করুক বেড়া কবে 60 কিনছেন 3000 খরচ 1000 লাভ দিব আমার জান এবার কবে 1000 লাভ এটা উনি যাওয়ার আগে আমাদের ভিডিও যাবে দাম দর হয়ে যাবে হয়ে যায় কারণ ভিডিওতে খেলা আগে আগে সত্যি আগে আগে খেলায় তবু তো লাভে তো দেব 1000 দিক 2000 দিক লাভ তো দেব লাভ দেবো না তো কাটা মতো তো করব না 60,000 বলছে 3063 এখন তো হয়ে গেল 65 তা 68 3000 কম 71 আর 4000 লাভ হলে হবে 75 লস হই ও সাইফুল করে রেখে কোন এটা ধরো 5000 নিস দাও কিনাটা তো 1000 কাটতে দিছি না 65 তে আমি বেচে খাই না দাদা ভাই ভাই গোটা কিনা আমি জানি না 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 ভাই ভাই ওনে না কথা বাবু আছে কথা হইনা লন কোনটাই কথা কই না কারণ আমি একটা কথা কই ভাই 65 আরো 3000 খরচ 68 ভাই আমি এটা বেচে খাই আমরা দুধ দয়া করে দাদা পারবে না 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 ভাই এটা কোন সাথে লস গেলাপ নাই ভাই এগুলো কিচ্ছু করে না না ভাই আসলে লস হচ্ছে বাইরে বলে 1,70,000 টাকা করে আমি লস গেলাপ নাই দেখা লই ভাই ওটো পরে দেখতে হইব ভাই নিলে ওটো পরে ভাই রাগ করেন না ভাই এটা 70 এর করু না ভাই 70 যাইতো না এটা দুনিয়া পর্যন্ত কেন রাগ করেন আপনি ঠিক আছে আমার তো ব্যস্ত হইব ভাই তুমি রাগ করো না 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 দোস্ত না বলা না দোস্ত এটা ইটিয়ার করুন আমি ব্যস্ত ওরও তো কঠিন হয়ে যায় ওরা কঠিন হয়ে যায় 170 যদি গরুটা বিক্রি করা লাগে কিনা টাকা তার দিন ক্ষয় খরচ নিয়ে তাতে মোটামুটি 3000 4000 লস হবো ব্যাপারী মুশকিল হয়ে যায় গো এত সুন্দর গরু একটা জায়গায় ওরেও বাঁচানো যায় না এরও বাঁচানো যায় এরকম কিছু করা যায় না ওই কইলে এর তো লস হইতেইছে হ্যাঁ এর কি লস দিব লসের টাকাই নেওয়া হয়েছে না হলো না হয়তো বা পরে হবে কিন্তু এই গরুটা দেখেন 65 যদি দাম দেয় 3000 খরচ 68 বিক্রি করতে হবে 1,70,000 1,70,000 কি এটা হওয়া সম্ভব তখন তো আবার দাম বেশি হয়ে যায় আসলে বাজারে কেনাকাটা করা কঠিন যাই হোক তারপরেও দাম শেষ পর্যন্ত 165 হলো না সেই সময় কিন্তু হয় নাই কিন্তু পরন্ত বিকেলে সেই গরুই কিন্তু এটা ওখানে উঁচু করে বাঁধা ছিল বলে এইরকম উঁচু মনে হয়েছে বিশাল এখন এটা যেহেতু বালুর ভিতরে নিচে বসা আছে বালু লেগে আছে এই জন্য হয়তো বা অনেকে চিনতে পারছেন না কিন্তু এই গরু নিয়ে অনেক কাহিনীর পর শেষে দিয়েছে কত 1,63,000 টাকা নিয়েছে ও তো বলে 5,000 টাকা কিনা 3,000 টাকা বলছে 1,66,000 টাকা কিনা কিন্তু যার গরুটা ছিল এই সত্যি কথাই বলছে হের সাথে যে আরিসা যে আরেকটা হাট করে পার্টি ওই পার্টিও আমার এনে ডাকদা কইছে যে আসলে 66,000 টাকা ওর কিনা 2,000 টাকা খরচ কিন্তু ভাই লাভ লস তো আছে সবের ভিতর তো লাভ হয় না 5টা গরু আনছে 3টার মধ্যে হইতে পারে লাভ হইছে একটার মধ্যে লস হইছে আমরা যেমন এই রবিবারে গরু বিক্রি করি সোমবারে গরু বিক্রি করি ওই বাকি যে গরুগুলো থাকে লস দিলে গরুটি মিশানি বুধবারে নিয়ে লসে বেশি গরু গোপন তথ্য ফাঁস করে দিয়েছে কিন্তু কেন বলি জানেননি কেন ওই যে আমার হাটে যে আসমো যে বাকি 3-4টা গরু থাকে এটি লাভ লসের হিসাব নাই কোনো বিক্রি করে চালানটা হওয়ানোর হইছে কথা আচ্ছা সাউল ভাই আপনার নাম্বারটা বলে দেন 0184 6797 111 লাস্ট 111 ওকে সাবুল ভাই ভালো থাকবেন জি জি ধন্যবাদ দর্শক সাবুল ভাইয়ের গরু নিতে হলে আপনারা সাবুল ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন করে কিন্তু দেখে শুনে তার গরুগুলো নিতেই পারবেন পরন্ত বিকালে একেবারে শেষ মুহূর্তে সাইফুল ভাই যে গরুগুলো কিনেছিল কিভাবে কিনেছে সব গরু তো আর দেখাতে পারলাম না একটা গরু সরাসরি আমরা দেখিয়েছিলাম আর বাকিগুলো উনি কিনেছেন দরদাম করে এবং কি দামে বিক্রি করবেন তার একটা ধারণা দিলেন আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন শেষ করছি আল্লাহ হাফেজ